This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওষুধের ভিটামিনের ওষুধেও পোকা, তারকেশ্বরের সদ্যজাতর ওষুধে মাকড়সার দেখা মিলল। আতঙ্কিত তারকেশ্বরের বসাক দম্পতি, তাদের শিশু জন্মের পর থেকে এই ওষুধ খাচ্ছিল বলে জানিয়েছেন তার মা বাবা। সিল করা ওষুধের মধ্যে পোকা দেখতে পান শিশুর মা। ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ওষুধ বন্ধের নির্দেশ দেওয়া হবে, আশ্বাস ব্লক স্বাস্থ্য আধিকারিকের। ওই ওষুধ কোনো শিশুকেই প্রেসক্রাইব করা হবে না, আশ্বাস দিয়েছেন স্থানীয় নার্সিংহোম কর্তৃপক্ষ। যখন বাচ্চাকে খাওয়াবো, সিলটা কাটার আগে দেখছি এখানে ভাসছে, দেখে আমি ভালো করে দেখলাম জিনিসটা কি ভাসছে। আমি আর খাওয়াইনি, রেখে দিয়েছিলাম। সবাই জানুক এই জিনিসটা, এরকম ওষুধটা সব বাচ্চারাই খাবে, শুধু আমার বাচ্চার জন্য নয়। এটা তো একটা বাচ্চাদের জিনিস, ক্ষতি হবে বাচ্চা। কিনতে গিয়েছিলাম, ওষুধটা নিয়ে শেষ হয়ে গেছিলো। ওষুধটা নিয়ে এসে দেখি, খাওয়ার সময় দেখছি ভেতরে নাকি পোকার মতো নড়ছে। যে ওষুধটা খাওয়ানো হয়নি। কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম, ওই সংশ্লিষ্ট যে ওষুধের নাম, যে কোম্পানি, ওরা বলছে আমরা কি করবো। আমরা চাইছি এটা নিয়ে একটু তদন্ত হোক, যাতে মানে কোনো শিশু যাতে এরকম না খেয়ে এরকম হয়। আর আমরা যদি খাইয়ে দিতাম তাহলে জানতাম না, তখন তো আমাদেরই ক্ষতিটা হতো। সিলটা খোলেনি, দেখতে পাচ্ছি এটাই কি রয়েছে, একটা মাংসের যে কিসের একটা ছাপ দেখা যাচ্ছে। ছোট বাচ্চা ছেলে মনে খাওয়ানো মানে তার তো অনেক কিছু সমস্যার ব্যাপার। আজ ওর ছেলে হতো, কাল আরো ছেলেদের হতো। দেখলেন, সদ্যজাতর সিল করা ওষুধে মাকড়সার দেখা মিলল। যে দোকানে ওষুধ বিক্রি হচ্ছিল সেই দোকানদার তারা কি বলছে শোনাবো সেই বক্তব্য, পাশাপাশি নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের বক্তব্য শোনাবো। আমি নিজে সচক্ষে দেখলাম যে এই ড্রপটি সিল অবস্থায় ছিল, মানে পেশেন্ট পার্টি সিলটি কাটিনি এখনো। তো এর মধ্যে সামথিং কিছু ভাসছে, সেটা পোকা বা কি অন্য কোনো মেটেরিয়াল, যেটা থেকে আমি বুঝলাম পরিষ্কারভাবে এটা মেডিসিনের কোনো পার্ট নয়। এটা একদমই ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট একটা কোম্পানি থেকে হয়ে এসছে। তো আমরা কনফার্ম করলাম এই মেডিসিনটা আমার দোকান থেকেই পারচেস করা হয়েছে। মেডিসিনটা রেপুটেড ডিস্ট্রিবিউটার থেকে আনা হয়েছে, সেটা আপনারা তদন্ত করে বা বিল দেখে সেটা আপনারা বিচার বিবেচনা করবেন। যে এই মেডিসিনটা না লেখার জন্য বা এর বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য। তো আমরা সব জেলা অ্যান্ড আমাদের লোকাল সব নার্সিংহোমকে আমরা অলরেডি জানাচ্ছি ম্যাটারটা নিয়ে, যাতে শিশুদের এই মেডিসিনটা যাতে শিশু বিশেষজ্ঞরা না লেখেন। একটা বাচ্চা শিশু তার এই মেডিসিনে যদি এই ধরনের জিনিস পাওয়া যায়, তো তাহলে তো মানে খুবই খারাপ জিনিস। সদ্যজাত শিশুদেরকে এই মেডিসিন দেওয়া হচ্ছে, তাদের কি রিয়াকশন হবে সেটা একটা বড় চিন্তার বিষয়। দলীয় সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি ঘাটালের বিজেপি বিধায়কের। সব ওসির হাত পা ভেঙে দেওয়ার হুমকি শীতল কপাটের। পুলিশ নিজেদের রক্ষা করতে তৃণমূলকে বাঁচাবে না বলে দাবি বিধায়কের। এবারে নির্বাচন ঐতিহাসিক নির্বাচন হবে, যে নির্বাচনে পশ্চিম বাংলার কোন সরকারি কর্মচারী থাকবে না, কোন পিকে থাকবে না, কোন এসডিও থাকবে না, কোন বিডিও থাকবে না। আর সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দেওয়া হবে, ল্যাংড়ার মতো ঘোড়া চলতে থাকবে, বাঁচার চেষ্টা করবে। ওদের তৃণমূলকে বাঁচাতে যাবে না, ভিতরে ভিতরে বলবে যে একটা হাত একটা পা, পুনরায় আমাদেরকে বাঁচিয়ে দিন, আমরা বাঁচতে চাই, বিজেপি ক্ষমতায় আসুক আমরা চাই। শীতল কপাটের এমন হুঙ্কারকে ঘিরে শোরগোল শুরু হয়ে গেছে পশ্চিম মেদিনীপুরের রাজনীতিতে। আর বিতর্কে পড়ে সাফাইও দিয়েছেন বিজেপি বিধায়ক, শুনুন। দাবি রয়েছে নির্বাচন কমিশনের কাছে যে প্রশাসনের মতো কাজ করবে, তৃণমূলের তাবেদারি করবে না, তৃণমূলের কথায় উঠবে বসবে না, আর তৃণমূলের কথায় কোনো কাজও করবে না। সেটাই আমরা বলতে চেয়েছি। আমার এত ক্ষমতা নেই যে পুলিশের হাত পা ভেঙে দেবো, কিন্তু আমি রাজনৈতিকভাবে এটা বোঝাতে চেয়েছি যে তৃণমূল কোনো অঙ্কেই পুলিশকে ব্যবহার করতে পারবে না রাজনৈতিক কারণে। বিজেপি নেতার কথা শুনে তৃণমূলের পাল্টা দাবি, দিবা স্বপ্ন দেখছে বিজেপি, এবারের ভোটে ভরাডুবি হবে। ওরা বিজেপিরা সেই দিবা স্বপ্ন দেখছেন। শীতলবাবু, একটা কথা আমি খুব ঠান্ডা মাথায় আপনাকে বলে দিচ্ছি,
গোলেমালে গতবারে ঘাটালটা আপনি শাঁখ ফুঁকে দিয়েছিলেন। এবারে শীতলবাবু 26-এর নির্বাচনে হাত পা অসাড় হয়ে শীতলতম হয়ে যাবেন যত ফার্স্ট রাউন্ড থেকে কাউন্টিং শুরু হবে। শীতলবাবুর আর কোনো চান্স নেই, কোনো বিজেপির কোনো চান্স নেই। এই জেলার 7টা সিটই তৃণমূল জিতবে।